প্যাকেটটা ফেটে দিই। যাতে বাতাসটা বেরিয়ে যায়। মুখ দিয়ে বেরিয়ে যাবো। এমন ভাবে চাপ দিবে যাতে প্যাকেটটা টাইট হয়। এই ধরলাম, এই ধরো পরে এই নেটটা ঠিক এইভাবে দিলাম, দিয়ে এটাকে আবার এইভাবে টানবো, টানিয়ে এটা রাবার হাওয়া বের করার জন্য, এই প্যাকেটটা বেরিয়ে ফেলাম। বাঁধার পরে এই যে কাঠিটা দেখছেন না, কাঠি দিয়ে আমরা এটা একটা ছিদ্র করব, যাতে তলা দিয়ে আবার এই ছিদ্র যাতে ফেটে না যায়। এবার ছিদ্র করব, ছিদ্র করার পরে এই দেখেন সব ফাঁকা রয়েছে, দেখেন ফাঁকা দেখা যাচ্ছে না? এইবার আমরা এই যে তুলা, এটা কটন, এই তুলাটা লাগাই দেবো এইভাবে। লাগানোর পরে এটা হলো ব্রাউন পেপার, এর এক পাশ হলো পিছলা আছে, আর এক পাশ হলো খসখসা। খসখসা যে এই পাশ নিচেই দেবো, দিয়ে ঠিক এভাবে আমার মুখটা আটকে দেবো। আটকে দিলাম। এবার এইটা আমরা 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.5 কেজি প্রেসারে আমাদের অটোক্লেভ মেশিন আছে, ওইটাই মেশিন দিয়ে এটা জীবাণুমুক্ত করতে হবে। আর এর ভিতরে অনেক রকম ছত্রাক আছে, শুধু যে মাশরুমের ছত্রাক ওটা না, এর ভিতরে অনেক রকম ছত্রাক আছে। ছত্রাকগুলো আমরা মেরে ফেলাবো। মেরে ফেলানোর পরে এটা আজকে জীবাণুমুক্ত করার পরে এটা আগামীকালকে সকালে আমরা এটা নিয়ে যাই ল্যাবরেটরি রাখবো ঠান্ডা জায়গায়। ওখানে 1 ঘন্টা রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা মাশরুমের যে বিষটা, যে ছত্রাকটা, ওইটা আমরা এই কাগজ তোলা সব আবার খুলবো, কিন্তু নেট কিন্তু খুলবো না। খোলার পরে কাগজ আর তোলা খুলবো। হ্যাঁ, কাগজ তোলাটা খুলবো, বলি আবার এখানে একটা ডেট দিয়ে রাখবো যে আজকে যদি ইনক্লুশন পরিমাণে বিষটা দিই, তাহলে আজকে ডেটটা দেবো। এখানে দেওয়ার পরে যে জারটা আমরা ব্যবহার করবো, যেমন PO2 আছে, এফএলও আছে, PSC আছে, পপ আছে, তা যে জারটা ব্যবহার করব ওই জারটার নাম আমরা এখানে লিখে রাখবো। তাহলে আমাদের চিনতে সহজ হবে এটা কোন জাতের মাশরুম। 1 চামচ নিয়ে আমরা এই মুখে দিয়ে আবার ওই কাগজ তোলা একইভাবে লাগাইয়ে আমরা ল্যাবের ভিতরে রেখে দেবো। দিলে এটা 25 থেকে 30 দিনের ভিতরে এটা পরিপূর্ণ মাশরুমে পরিণত হয়ে যাবে, মাশরুমের ছত্রাকে পরিণত হয়ে যাবে, সাদা হয়ে যাবে একবারে, ওই কাগজের মতো এরকম। যখন সাদা হয়ে যাবে, এইগুলো সাদা হয়ে যাবে। হ্যাঁ, পুরোটাই মাশরুমে বীজে পরিণত হয়ে যাবে, সাদা হয়ে যাবে একবারে। এই জামা কাপড় এই যে বীজটা দেবে মাঝখানে শুধু ঢেলে দিলে যাবে? হ্যাঁ, মাঝখানে এই মুখে একটু 1 চামচ মতো দিয়ে দিলেই হবে। তারপরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটা চার যোগ্য মনে করবো। তখন 4 ঘরে এটা বসাই দেবো। এখান থেকে ডি এর মতো কেটে আমরা এই পলিথিনটা আর এই পাশটিকে ওই একইভাবে ডি এর মতো কেটে আমরা পলিথিনে উঠাই, হালকাভাবে আলতোভাবে একটু চেঁচে দেবো। চেঁচে দেওয়ার পরে আমরা পানিতে 5-7 মিনিট ভিজাই রাখতে পারি, অথবা 5-7টা চুপ দেওয়া যেতে পারে বালতির পানিতে দিয়ে গোসল করাইতে। পরে ওই পানিটা ভালোভাবে ঝেড়ে আমরা 4 ঘরে বসাই দেবো, দিয়ে প্রতিদিন 4-5 বার পানি স্প্রে করে দেবো। এই যে কাটা জায়গাটা ওইখানে স্প্রে করি তার কোনো মানে নাই, যে কোনো জায়গায় পড়লেই চলবে। ওইভাবে স্প্রে করার পরে দেখা যাচ্ছে 7-8 দিনের উপরে পড়লে ভিতরে পানি যাবে না, না ওই পানি যাওয়ার দরকার নাই। না না, তখন আমরা এই নেটগুলোটা খুলে দেবো। বলছি নেটগুলোটা খুলে আমরা তখন ওই 4 ঘরে ওই কেটে বসাই দেবো। তখন ওই পানি দেওয়ার পরে 10-15 দিনের ভিতরে এর থেকে পিনেট বেরিয়ে মাশরুমটা চলে আসবে। তখন এই মাশরুমটা তখন চলে আসবে, তখন আমরা ঠিক মাশরুমের পুরোটা ধরে আস্তে আস্তে টান দেবো, দিলে উঠে চলে আসবে। আসার পরে ওইটা আবার আলতোভাবে ওইরকম আর একটু চেঁচে দেবো, দিলে ওই পানি ওই একইভাবে দিয়ে যাবো। যাওয়ার পরে দেখা যাচ্ছে এইভাবে 2.5 থেকে 3 মাস পর্যন্ত এর থেকে মাশরুম দিবে। চেঁচে দেওয়া বলতে জিনিসটা বুঝে আসে না, জিনিসটা একটু চেঁচে দেওয়ার মানে কোন জিনিসটা এখানে যখন সাদা হয়ে যাবে সব জায়গা দিয়ে, হ্যাঁ, তখন এরপরে কেটে দেওয়ার পরে ওই জায়গাটা হালকা ভাবে যেখান থেকে মাশরুমটা বের হয়, জি জি, এটা মাইসিলিয়াম যখন এটা সাদা হয়ে যাবে তখন তো আপনাদের হাতে দেওয়া হবে। দিলে এই অবস্থায় তো আর উঠবে না, না না, তখন এই যে জয়েন্টটা আর এই পাশে জয়েন্ট, এখানে উল্টো ডি আকৃতি কেটে দেবেন। দিলে ওখানে সাদা থাকতেছে না, জি, সাদা ডালে চেষ্টা দিতে মুখটা চেঁচে দিতে হবে। ওখান থেকে আবার নতুন করে পিনাট বেরোয়, ওখান থেকে মাশরুম হবে। যখন আপনি ওটা সংগ্রহ করবেন, একবার বেরোলে 3 দিনের মধ্যে, 3-4 দিনই লাগে, তার মধ্যে হয়ে যায়।
আর এটা এটা উল্টো ভাবে ভেঙে দিলে দেখো পাতা চলে আসছে, মানে মাশরুমটা কাঁচা মাশরুম। তখন আবার দিলে ওখানে গুঁড়া থেকে যাচ্ছে না, ওটা আবার একটু শেষে দিতে চেঁচে হবে। দেবে। দিয়ে আবার নিয়মিত স্প্রে করবে। বুঝছেন? তারপরে আমাদেরকে যদি মাশরুম